হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 ইতিহাস ক্লাস। প্রথম অধ্যায় ইতিহাস চেতনা পর্ব 5। আমি কিন্তু এই অধ্যায় থেকে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব করিয়ে দিয়েছি। যারা দেখেছো নিশ্চয়ই তোমরা জানো, আর অবশ্যই যদি না দেখে থাকো তাহলে আমার অবশ্যই চ্যানেলে প্লে লিস্ট গিয়ে দেখে নাও, ঠিক আছে। ক্লাস 11 সেমিস্টার 1 ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাস চেতনা পর্ব 5। তোমরা জানো তোমাদের ইতিহাসে 40টা এমসিকিউ আসবে, 40-এ 40 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ো। আর একটা কথা বারবার বলবো, যদি তোমরা টেক্সট বই কিনে থাকো অবশ্যই সেই টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, কারণ আমি কিন্তু তোমাদের অজস্র প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো এমনি এমসিকিউ, শূন্যস্থান পূরণ এমসিকিউ, তোমাদের স্তম্ভ মেলাও, তোমাদের পড়বে সত্য মিথ্যা, ক্রমবর্ধমান অনুসারে সাজাও, এই ভ্যারাইটিস অফ 4-5-6 রকমের যে এমসিকিউ তোমাদের টাইপ পড়বে, এই প্রশ্নগুলো থেকেই তোমরা কিন্তু অবশ্যই পাবে, ঠিক আছে। তো সুতরাং সাজেশন শর্ট প্রশ্নে করতে যেও না, একটা অধ্যায়কে খুঁটিয়ে পড়ো। আর আমি কিন্তু তোমাদের সিলেবাস খুঁটিয়ে প্রশ্ন করছি, বারবার বলছি, কিন্তু এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ উপকারী হতে চলেছে আমার এই ক্লাসগুলো, ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলটা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে। চলো শুরু করি ক্লাস 11 সেমিস্টার 1 ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাস চেতনা পর্ব 5। দেখো শুরু করছি প্রথম প্রশ্ন, ভারতে পুরাণের সংখ্যা কটি? উত্তর হবে 18টি। 2 নম্বর প্রশ্ন, পুরাণের ভিত্তিতে লিখিত প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি? উত্তর হবে রাজতরঙ্গিনী। 3 নম্বর প্রশ্ন, পুরাণগুলি রচিত হয়েছিল মূলত কোন যুগে? উত্তর হবে গুপ্ত যুগে। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় পুরাণগুলি মূলত কোন ভাষায় লেখা? উত্তর সংস্কৃত। 5 নম্বর প্রশ্ন, কাকে ইতিহাসের গৌণ উপাদান বলা হয়? উত্তর হবে পুরাণকে। 6 নম্বর প্রশ্ন, মৌর্য বংশের ইতিহাস জানা যায় কোন পুরাণ থেকে? উত্তর হবে বিষ্ণু পুরাণ। 7 নম্বর প্রশ্ন, মৎস্য পুরাণ থেকে কোন দুটি রাজবংশ সম্পর্কে জানা যায়? অন্ধ্র ও সাতবাহন বংশ। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশের আদি ইতিহাস জানা যায় কোন পুরাণ থেকে? উত্তর হবে বায়ু পুরাণ থেকে। 9 নম্বর প্রশ্ন, কাকে ভারতীয় বিদ্যার বিশ্বকোষ বা পৌরাণিক বিশ্বকোষ বলা হয়? উত্তর হবে অগ্নিপুরাণ। 10 নম্বর প্রশ্ন, হর্ষচরিত গ্রন্থটি কার লেখা? উত্তর বাণভট্ট। 11 নম্বর প্রশ্ন, কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? উত্তর হবে কাশ্মীর। 12 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ ব্যাকরণ বলা হয় কাকে? উত্তর হবে পাণিনির অষ্টাধ্যায়ীকে। 13 নম্বর প্রশ্ন দেখো, সঙ্গম কথাটির অর্থ কি? উত্তর হবে কবি ও পণ্ডিত ব্যক্তিদের সম্মেলন। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, লাইক করো, বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রেখো। তোমাদের একটা কথা বলার, প্রত্যেক দিন প্রত্যেক ক্লাসে আমি যে কথা বলে থাকি, তোমরা কিন্তু তোমাদের টেক্সট বই যদি কিনে থাকো খুঁটিয়ে পড়ো, অথবা আমার চ্যানেলটাকে ফলো করো। টেক্সট বই খুঁটিয়ে পড়ছো অবশ্যই পড়ো, কিন্তু আমার চ্যানেলটাকেও তোমরা ফলো করতে থাকো, ঠিক আছে। আর একটা জিনিস বলবো, যে জিনিসটা পড়বো সেই জিনিসটা পড়ছো, যে সেই জিনিসটাকে তোমরা একটু বারবার করে রিভিশন দাও। যত বেশি রিভিশন দেবে তত বেশি কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন মনে থাকবে। শর্ট প্রশ্ন ভালোভাবে করার, মনে রাখার কিন্তু একটাই উপায়, তোমাদের কিন্তু রিভিশন রিভিশন রিভিশন। এমসিকিউ বলে কিন্তু বিরাট কিছু ব্যাপার তা কিন্তু নয়, তোমাদের কিন্তু যথেষ্ট সিলেবাসটা টাফ এবং যথেষ্ট বড়, সুতরাং রিভিশনও দিতে হবে, নতুন পড়াও করতে হবে। তো এমনভাবে পড়ো যাতে নতুন পড়ার পাশাপাশি পুরনো পড়াটাকেও তোমরা যেন রিভিশনটা দিতে পারো, ঠিক আছে। চলো ভিডিওটা কন্টিনিউ করি। 14 নম্বর প্রশ্ন দেখো, শিলোপ্পাদিক্রম ও মণিমেকলই মহাকাব্য দুটি কোন ভাষায় লেখা? উত্তর হবে তামিল। 15 নম্বর প্রশ্ন, শিলোপ্পাদিক্রম মহাকাব্যটি কার লেখা? উত্তর হবে ইলঙ্গ আদিগল। মণিমেকলই মহাকাব্যটি কার লেখা? উত্তর হবে সাত্তানার। পরের প্রশ্ন দেখো, প্রবন্ধ চিন্তামণি গ্রন্থটি কার লেখা? উত্তর হবে মেরুতঙ্গ। 18 নম্বর প্রশ্ন দেখো, কাকে তামিল কবিতার ওডিসি বলা হয়? উত্তর হবে মণিমেকলই মহাকাব্যকে। গুপ্ত যুগে অন্যতম শল্য চিকিৎসক কে ছিলেন? উত্তর হবে সুশ্রুত। 20 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের কৃষি বিষয়ক গ্রন্থটির নাম কি? উত্তর হবে কৃষি পরাশর। 21 নম্বর প্রশ্ন, ত্রিপিটক কাদের প্রধান ধর্মগ্রন্থ? উত্তর হবে বৌদ্ধদের। 22 নম্বর প্রশ্ন, বৌদ্ধ গ্রন্থগুলি প্রথমে কোন ভাষায় লেখা হয়েছিল? উত্তর পালি ভাষায়। 23 নম্বর প্রশ্ন, ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে পণ্ডিত লামা তারানাথ। 24 নম্বর প্রশ্ন, জৈনদের ধর্মগ্রন্থ জৈন আগম বা জৈন সিদ্ধান্ত কোন ভাষায় রচিত? উত্তর প্রাকৃত। 25 নম্বর প্রশ্ন, হেরোডোটাস ইন্ডিয়া নামটি ব্যবহার করেছিলেন কোন গ্রন্থে? উত্তর হবে হিস্টোরিয়া গ্রন্থ। 26 নম্বর প্রশ্ন, ভারতে আগত প্রথম বিদেশি পর্যটক কে ছিলেন? উত্তর হবে মেগাস্থেনিস। 27 নম্বর প্রশ্ন, ইনিট গ্রন্থটি কার লেখা? উত্তর হবে রোমান কবি ভার্জিল। 28 নম্বর প্রশ্ন,
ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 29 নম্বর প্রশ্ন, সি ইউ কি গ্রন্থটি কার লেখা? উত্তর হবে সুয়াংজাং। এবং এখনকার মতো শেষ প্রশ্ন অর্থাৎ 30 নম্বর প্রশ্ন, তহকিক ই হিন্দ গ্রন্থটি কার লেখা? উত্তর হবে অল বেরোনি। তো স্টুডেন্টস, এই 30টা প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও, আর বারবার বলছি নোট করে নিয়ে তোমরা পড়া শুরু করে দাও, আর একটু বেশি করে রিভিশন দাও। যে জিনিসটা পড়বে সেটা রিভিশন দেবে, কারণ একটা জিনিস এই পর্বে দেখা যাচ্ছে এই 30টা প্রশ্ন পড়লে, এই 30টা প্রশ্ন যদি 5 দিন 6 দিন 10 দিন পরে পড়ো তাহলে কিন্তু তোমরা ভুলে যাবে। সুতরাং এটাকে তোমরা কিন্তু সময় বার করে তোমাদের কিন্তু রিভিশন দিতে হবে। আমি একটা কথা বারবার বলবো, যাদের মাধ্যমিকে আশানুরূপ ফল হয়নি তারা প্লিজ সেই ভুলটা করো না। ক্লাস 10-এ যে ভুল করেছো, দয়া করে বাবা মার কথা মাথায় রেখে রেজাল্টটা একটু ভালো করো, যাতে তুমি তোমার বাবা মার মুখটা উজ্জ্বল করতে পারো এবং তোমার যে শিক্ষক আছেন তারও যাতে মাথাটা উঁচু হয় সেই চেষ্টা করো, ঠিক আছে? সুতরাং নিজের জন্য তো অবশ্যই পড়বে, সুতরাং তার পাশাপাশি এই 3টে মানুষ, বাবা মা এবং তোমার শিক্ষকের জন্য কিন্তু তোমাকে রেজাল্টটা ভালো করতে হবে, ঠিক আছে? সুতরাং যে ভুলগুলো ক্লাস 10-এ করেছো সেই ভুলগুলো প্লিজ তোমরা দয়া করে আর করো না, কারণ এখানে কিন্তু শর্ট প্রশ্ন, তোমাদের কিন্তু রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে। রিভিশন যত দেবে তত কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন মনে থাকবে, তোমরা তত শর্ট প্রশ্ন আয়ত্ত রাখতে পারবে, ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা একটু বেশি করে শেয়ার করে দাও, তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।